আসসালামু আলাইকুম। আজকের এই কন্টেন্টটা মূলত যারা নতুন বাহিরে যাওয়ার প্ল্যানিং করতেছেন বা যাবেন, মূলত তাদের জন্য। তো আমরা অনেকেই জানি না যে টাকা মোল যে জিনিসটা বা সার্টিফিকেটটা ওইটা কখন করতে হবে এবং কোন প্রফেশনাল বা কোন ওয়েতে করতে হবে এটা আমরা অনেকেই জানি না। তো এটা না জানার কারণে আমরা অনেক নতুন প্রবাসী ভাইরা বা যারা যাওয়ার চেষ্টা করতেছেন তারা অনেক ক্ষতির সম্মুখীন হই। তো রিসেন্টলি এরকম একটা ঘটনা আমাদের সিন্ধু ওভারসিজ অর্থাৎ এসজিআর এর মাধ্যমে হয়েছিল বা আমরা ভুক্তভোগী হয়েছি। সেটা হচ্ছে যে আমরা মোফা না করে টাকামো করে ফেলছি, বাট কোনো কারণে আমরা ভিসাটা দিতে পারিনি তাকে। তো এই যে তার মেডিকেল তারপর হচ্ছে টাকামো যে করে ফেলছি, এটা বাবা প্রায় 20 থেকে 25 হাজার টাকা একটা ড্যামেজ, প্রায় অলমোস্ট 30 থেকে 35 হাজার টাকার মতো একটা ক্ষতির সম্মুখীন হয়েছে ভাইটা। তো এটা আমাদের কারণেই হয়েছে, এটা আমরা স্বীকার যাই। তো কথা হচ্ছে যে এটা থেকে আমরা মূলত ভিডিওটা তৈরি করার ইন্সপায়ার হয়েছে। তো অনেকেই জানে না যে টাকা মূল কখন লাগে। টাকা মূল লাগে আপনি যখন মুফা হয়ে যাবেন। মুফা বলতে কি বোঝাচ্ছে যে আপনি মেডিকেলে ফিট হয়েছেন, হওয়ার পর আপনি ওকালা দিয়ে কোম্পানি একটা ওকালা দিবে, তখন আমরা মুফা করব। মুফা করার পর যেই প্রফেশনাল আসবে, অর্থাৎ সেটা হতে পারে লোড আনলোড, তারপর হতে পারে যে ক্লিনার বা অফিস ফ্যাসিলিটিস, তারপর হচ্ছে কি বলে ড্রাইভার, তারপরে ইত্যাদি অনেক ট্রেড আছে। বিভিন্ন প্রায় 10 থেকে 12টা ট্রেড আছে। এই 12টা ট্রেডের থেকে যে কোনো একটা ট্রেড হইতে পারে, সেটা হইতে পারে লোড আনলোড বা অফিস ফ্যাসিলিটিস। তো আপনার মুফাতে যদি লোড আনলোড হয়ে থাকে, সেক্ষেত্রে আপনি মুফার টাকা মূলটা করতে হবে লোড আনলোড। কিন্তু আপনি যদি মেডিকেল করেই আহ, টাকামো করতে চলে যান, যে ভাই অফিস তো আমাকে বলছে টাকামো করতে, আমি টাকামো করে ফেলি আগে আগে, এতে করে আমার সময়টা সাশ্রয় হবে বা আমার সময়টা বাঁচবে। তো এতে করে আপনারই ক্ষতি হবে। কারণ ধরেন যখন আমরা হচ্ছে কি বলে যে ইন্টারভিউ করাই, ইন্টারভিউ করিয়ে আমাদের শুরুতে বলে দেয় যে লোড আনলোড প্রফেশনাল হতে পারে। তো যখন আমাদের ওকালা দেয় আমরা মুফা করি, মুভা করার সময় আমরা দেখি যে প্রফেশনাল লেখা থাকে অফিস ফ্যাসিলিটিস। তো আপনি তো আগে লোড আনলোডের টাকা মূল করে ফেলছেন, এখন অফিস ফ্যাসিলিটিস ওকালা মুফা প্রফেশনাল আসছে, এখন কি করবেন? আবার নতুন করে টাকা মূল করবেন? এতে করে কি আবার ডেমারেজ দিতে হবে? আবার 20 থেকে 25 হাজার টাকা লাগতে পারে। তো এই জন্য যখনই আপনি কোনো অফিসে বই জমা দিবেন, যদি অফিস আপনাকে অতি শীঘ্রই বলে যে ভাই টাকা মূল করে ফেলেন, কোনো সমস্যা নেই, আমরা ভিসা করিয়ে দিব, সমস্যা নেই, যে কোনো ট্রেডে হোক, দরকার নাই, স্কিপ করেন। আপনি যে পর্যন্ত মোফা হবে না সে পর্যন্ত টাকা মূল করার কোনো প্রয়োজন নাই। আপনার টাকা মূল মোফা হইছে, মোফার যে প্রফেশনালটা দেওয়া থাকবে সেই প্রফেশনাল অনুযায়ী আপনি টাকা মূল করবেন। এতে করে কি হবে, মোফার সাথে টাকা মূলের যে প্রফেশনালটা এটা মিল থাকবে। এতে করে আমরা এম্বাসিতে বা আপনার যে কোনো এজেন্সির এম্বাসিতে জমা দিলে ভিসাটা হয়ে যাবে। কিন্তু আপনি যদি মুফার আগেই টাকামুল করে ফেলেন, দেখা গেছে মুফাতে দেওয়া আছে লোড আনলোড, আপনি টাকামুল করছেন অফিস ফ্যাসিলিটিস, মিল না থাকার কারণে আপনি আবার নতুন করে টাকামুল করতে হবে। এতে করে আবার টাকা লাগবে 20 থেকে 25 হাজার টাকা, একটা ক্ষতির সম্মুখীন। তো এই প্রবলেমটা আমাদের রিসেন্টলি একটা হয়েছে, সেটা হচ্ছে আল মাওয়ারিদ। তো আমরা হচ্ছে আল মাওয়ারিদের ইন্টারভিউ করেছিলাম। তো মুফা করাইতে পারিনি আনফরচুনেটলি, আমাদের এখনো ওকালা আসেনি হাতে। কারণ বর্তমান যে পরিস্থিতি সবাই জানে যে ইরান, তারপর হচ্ছে বিভিন্ন মধ্যপ্রাচ্যের যুদ্ধ চলতেছে, এই জন্য তারা ভিসাটা স্থগিত রাখছে। তো অনেকে আমাকে এখন তো আমাকে নক করেছে যে ভাই আমি তো টাকামূলক করে ফেলছি, ভাই আমাকে অফিস বলছে টাকামূলক করতে। ভাই অনেক অফিস থেকে এখানে ইন্টারভিউ দিচ্ছি, তো টাকামূলক করতে বলছে, এখন আমি টাকামূলক করে ফেলছি, কিন্তু এখন আমাকে অফিস কল দিয়ে বলে যে ভাই ভিসা হবে না, আপনি যার যা পাসপোর্ট সে নিয়ে যান। ভাই আমি অনেক টাকার বা অনেকগুলো টাকার ক্ষতির সম্মুখীন হয়েছি। তো এটার থেকে মূলত এই ভিডিওটা করা। তো আপনারা দয়া করে টাকামুল মোফার আগে করবেন না। আপনি মোফা হবে, ভাই মোফা হওয়ার পর টাকামুল করার পরও এমন আছে ভিসা নাও হইতে পারে, রিজিক ভিসা নাও হইতে পারে। তখন তখন কি হবে, যে আপনি তো মোফার আগেই টাকামুল করে ফেলছেন, এতে করে আপনার সম্মুখীন। আবার এমন আছে যে টাকামুলও হয় মোফা হয় বাট ভিসা হয় না। তো মূলত আমরা
সচেতন হব যে যখন আমাকে আমরা মুফা করে ফেলবো, মুফা করানোর পর অফিস থেকে যখন আমাকে বলবে যে এখন তাকামুল করেন, ফাইন, ওই যে প্রফেশনাল অনুযায়ী আপনি তাকামুল করবেন। এতে করে আপনার টাকা এবং আপনি দুশ্চিন্তা মুক্ত থাকবেন। কারণ হচ্ছে কি ভাই, মুফা করা ফেলছেন এক প্রফেশনাল, তাকামুল হয়েছে আরেক প্রফেশনাল, এতে করে দুশ্চিন্তা, ভিসা হবে কিনা দাও শিওর না, আবার নতুন করে তাকামুল করতে হবে। তো কেউ কোনোভাবে এই ভিডিওটা নেগেটিভ মাইন্ডে নেবেন না, বা যে কোনো এজেন্সি হোক বা অফিস হোক, যে কোনো এজেন্সি অফিস হোক, কেউ মাইন্ডে নেবেন না। এটা মূলত করার আমার একটা ক্লায়েন্টের সাথে এরকম হয়েছে, প্লাস আমিই করছি, এটা মিথ্যা কথা বলতে লাভ নাই। কারণ আমরা হচ্ছে নিজেকে অনেক সাধু সাধি, অর্থাৎ এই ট্রাভেল এজেন্সির ব্যবসা যারা করে তারা অনেক নিজেকে সাধু সাজানোর জন্য অনেকভাবে উপস্থাপন করে। ভাই যেটা ভুল ভুলই, আমার ধারা ভুল হয়েছে, এটা আমি নিজেই নত হচ্ছি, আমরা শিকার যাচ্ছি। তো ইনশাল্লাহ আমরা ড্যামেজ দিয়ে দিব, কারণ যেটা যেহেতু আমাদের মাধ্যমে এটা ক্ষতির সম্মুখীন হয়েছে, সেহেতু ড্যামেজ আমরাই দিয়ে দিব। তো ভিডিওটা আর বড় করতে চাচ্ছি না। তো আবারও বলতেছি, কেউ নেগেটিভ মাইন্ডে এই ভিডিওটা নেবেন না, বা কেউ নিজে গায়ে মাতাবেন না এই ভিডিওটা। এগুলো আজকে কন্টেন্টটা শেষ করছি, দেখা হবে পরবর্তী একটি ভিডিওতে। এই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম। আর যে চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করা না থাকে, অবশ্যই যে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। আমরা তো ভাই বিভিন্ন হচ্ছে কি বলে যে উপহার বা বিভিন্ন হচ্ছে কি বলে লটারি দিতে পারি না, এই জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইবও করে না অনেকে। বাট ইনশাল্লাহ আমরা ট্রাই করব মানুষ জানি আমাদের দ্বারা ক্ষতিগ্রস্ত না হয়, এতটুকু মাথায় চিন্তা করে আমরা কাজ করব। তো এই বলে আজকে ভিডিওটি শেষ করছি, দেখা হবে পরবর্তীতে ভিডিওতে। এ পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন, আসসালামু আলাইকুম।